আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে চলতি সপ্তাহেই। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো এবং ভোট গণনার জন্য সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আমাদের একটু আলোচনা হচ্ছে। লুট করা হচ্ছে কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে। ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই। দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। 1.5 বছরে শ্রম ও কর্মসংস্থান খাতের অগ্রগতি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত উন্নয়ন না হলে প্রকৃত উন্নয়ন হবে না। বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।